আজকের বিষয়টা কিন্তু বিশেষ লোভনীয়। আমরা শীতকালে দারুণ দারুণ খাওয়া দাওয়া নিয়ে কথা বলবো। আজকে আমাদের তো পৌষ সংক্রান্তিতে নানা রকম পিঠে পুলি খাওয়ার ব্যাপারটা থাকেই। আর আমরা কিন্তু শুধু পৌষ সংক্রান্তিতেই আমাদের এটা সীমাবদ্ধ থাকে না, মোটামুটি শীতকালে এখন তো বিভিন্ন মিষ্টির দোকানেও নানা রকম পিঠে পাওয়া যায়। এটা একটা বাঙালিদের ঐতিহ্যপূর্ণ খাবার, ওটা আমরা কিন্তু ভীষণ আনন্দ করে খাই এবং আমাদের এটা খুব ভালোও লাগে, তাই না রে? হ্যাঁ, অ্যাকচুয়ালি কি বলতো, আমি আরেকটা জিনিস দেখেছি, এখন অনেক কিছু ইম্প্রোভাইজ করা হয়েছে। যেরকম পাটিসাপটা, ভাপা পিঠে, গোকুল পিঠে, এগুলো এবার স্টাফিংটাকে চেঞ্জ করে একটু নোনতা, এবং অনেক সময় কি হচ্ছে বলতো, একটু ভ্যানিলা এসেন্স, একটু এটা একটু ওটা দিয়ে, এবং আমি তো দেখছি মেলা টেলায় অনেক চকলেট দিয়ে, এরকম ভালো লাগে, খারাপ লাগে না, একটু ডিফারেন্ট। যেরকম খুব একটা রব উঠেছে চারিদিকে যে বাঙালিরা ভীষণ অন্য ধরনের খাবার খায়, বাঙালি খাবার ভুলে যাচ্ছে, কিন্তু তার নয়। বাঙালিরা আসলে খাদ্যরসিক। আমরা যেমন সবাইকে এক জায়গায় করে নিতে ভালোবাসি, আমরা যেমন ওদিকে লখনৌ হায়দ্রাবাদের বিরিয়ানিও খেতে ভালোবাসি, তাই না? সব থেকে মজা হচ্ছে বাঙালি কিন্তু সবকিছু নিজেদের মতো করে নেয়। বিরিয়ানির আলু থেকে আরম্ভ করে এটা কোথাও হয় না, ভারতে বিরিয়ানিতে আলু, কিন্তু বাঙালিরা ওটা খেতে। আর আমরা বিভিন্ন হয়তো টার্কির খাবার খাচ্ছি, তারপরে আমরা লেবানিজ খাবার খাচ্ছি, বিভিন্ন। তাছাড়া আমি তো দেখলাম টার্কিতে গিয়ে বাকলাভাটা অনেকটা আমাদের লোকে হয়তো শুনে কি ভাববে না, তোমরা জানি না তোমরা কি ভাববে, আমার পুরীর পুরো লেয়ার অফ পুরীর গজা। হ্যাঁ, ওটা গজা না, সরি খাজা বলে ওটাকে। হ্যাঁ, খাজার মধ্যে পেস্তা দিয়ে এই সমস্ত দিয়ে স্টাফিং করা। হ্যাঁ, আমি বলেছিলাম বলে সবাই ভীষণ হেসেছিল। হ্যাঁ, তো এইসব আর কি, এইরকম নানান ধরনের বাঙালিরা খেয়ে আর খাইয়ে ভীষণ আনন্দে থাকে, এটার তো কোনো তুলনাই নেই। বিভিন্ন আমরা কবির লেখায়, বিভিন্ন সাহিত্যে, উপন্যাসেও এগুলো আমরা পেয়েছি। মিষ্টির মল হয়ে গেছে, 4তলা 5তলা শুধু মিষ্টির মল। আজ এই অবধি থাক, অনেক গল্প হলো, আবার আসবো ফিরে, শুধু তুমি আসবে বলে। ভালো থেকো, ভালো রেখো।